আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আর আজকের ভিডিওতে দর্শক কথা বলবো আমাগো প্রাণপ্রিয় ব্যাপারী পরিবারকে নিয়ে। তো আজকে বাংলা বছরের প্রথম দিন ছিল দর্শক। তো এই প্রথম দিনে আসলে আমাদের যে পদ্মাস্তরের বাইদ্যানীগুলো আছে, এদের বাইদ্যানীগিরি করা তো আসলে সারা বছর ধরে লেগে থাকে। তারপরে পয়লা বৈশাখ আসলে ধরেন একটু নষ্টামি করার লাইসেন্স পাওয়া যায়। কেননা দেখে যে আপনার বাড়িটিরাও নষ্টামি করতেছে, এই সুযোগে আমরাও একটু নষ্টামি করে নিই। তো আজকে আমার নষ্টামির প্রথম তালিকায় যা রয়েছে তা হচ্ছে ওই যে ছোটবেলায় আস্তে করে গল্পের মধ্যে লোকের মধ্যে দুধ টিপে দেয়া করিম ব্যাপারী এখন মরিয়মের সাথে কিভাবে ঢলাঢলি করছে। আর এই মরিয়মের সাথে ঢলাঢলি করার সুযোগ কে করে দিছে জানেন? ভোটকা সাবিনা। ভোটকা সাবিনা এখন নিজেকে স্লিম ফিগার করার চক্করে নিজের মেয়ে মরিয়মকে গরু মতো তাজা প্রকল্পের মতো মোটা তাজা করে তুলছে, যাতে মরিয়মের ডেইরি ফার্মগুলো একেবারে বড় বড় হয়ে যায় এবং খুব সহজে ভিগো ল্যাব থেকে টাকা ইনকাম করতে পারে। করিম ব্যাপারে দুই দিন পর পর হাত ভাঙে, পা ভাঙে, অসুস্থ থাকে। এখন বলরুম স্টাইলে ডান্স করে সেটা আবার ইউটিউব শর্টসে আর টিকটকে দিয়ে দিচ্ছে। কত নাম্বার নোংরা মা না হলে নিজের মেয়েকে এরকম ভাবে নিজের চরিত্রহীন বাপের কাছে কোনো মা লেলাই দিতে পারে বলেন তো? আর মরিয়মের বয়সী বা কি হয়েছে? এই বয়সে দর্শক শাড়ি পরে এরকম তো সাজার কোনো দরকার নেই। পহেলা বৈশাখ জামা পরে খালা, চাচি, মামা এদের সাথে ঘুরতে যাবে, কিন্তু তা না, সে তার নানার সাথে এরকম করে বেড়াচ্ছে। এই এক চরিত্রহীন নানা ব্যাপারী পরিবারের আরেক চরিত্রহীন নানি হবে হচ্ছে তিশা। সে যদিও নিজের নাতি না নাতনির সাথে নষ্টামি করবে তা বলা যায় না, কিন্তু এই বয়সে কিন্তু তিশার হুজুরগিরি শুরু হয়ে গেছে। একদিন পারুল খালাকে আনে, একদিন সালমাকে আনে, একদিন তানজিলার শাশুড়ির সাথে কুষ্টিয়ার পদ্মচরে গিয়ে আরেকজনের বাড়িতে গিয়ে সেখানে গিয়ে হুজুরগিরি করে। মানে ভাব এমন দেখায় যে সে একেবারে তার শাশুড়ি মারা যাওয়ার পর পরহেজগার হয়ে গেছে, সে একদম সৎ পথে চলবে। এই বলে তারা ঠিকই জন্মদিনও পালন করে, মানুষের বিয়েও খায়, আবার যত রকম ধান্দামি ফুটানি আছে তা বাপ্পি করে। এই দেখেন না, 2 দিন পর পর অনুষ্ঠান করে তারপরে আনন্দ করে ঠিকই সবকিছু উদযাপন করে আবার বিয়ের সময় বলে আমার মা নাই, ঘুমাতে পারি না, খাইতে পারি না। আমি তো ভাবছিলাম আজকে পয়লা বৈশাখে মনে হয় পারুল খেলা পান্তা ভাত ইলিশ নিয়ে বসে যাবে আর বলবে যে আমার মা পান্তা ভাত ইলিশ দিয়ে খাইতে ভালোবাসতো। তো দর্শক, যেটা বলছিলাম যে ব্যাপারী পরিবারের আসলে এমন একটা অবস্থা। আর এই যে মিম 2 দিন আগে পর্যন্ত যখন সাবিনার বাড়ি ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছিল, তার নিজের বাড়ি এক হাতে গুছাচ্ছিল, তখন সে বসতে পারছিল, উঠতে পারছিল, সবই করতে পারছিল। কিন্তু সে এখন যখন দেখছে যে তার বাড়ি সেটেল হয়ে যাওয়ার পর তার বাড়িতে কখনো সাবিনা, কখনো বড় ভাবি শারমিন, কখনো সাবিনা এসে তার ডেরা ডালছে, তখনই কিন্তু মিম অসুস্থতার একটা অভিনয় শুরু করে দিছে। ভাব এমন, আমি অসুস্থ, আমি রাঁধতে পারবো না, আমি করতে পারবো না, তোরা আমাকে রেঁধে খাওয়া, তোরা আমার খরচ কমা। যে কারণে আজকে পয়লা বৈশাখের দিন মিমের বাড়ি আয়োজন করার কথা ছিল, কিন্তু সেই আয়োজনটা না করে আয়োজনটা কি করা হয়েছে আপনার, যে সাদিয়া সাদিয়া মাছ ভেজে নিয়ে এসছে, শুধু ভাতটা চড়াইছে হচ্ছে আমাদের মিম। সে কিন্তু অসুস্থ, কাজ করতে পারবে না, কিন্তু স্বামীর সাথে ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে পারবে। এরপরে দর্শক দেখছেন যে পদ্মাচরের বায়দানি মিম, সাদিয়া, শারমিন, সাবিনা সবাই মিলে কিভাবে ঘুরতে গেছে। সেখানে মিম কি মিথ্যাচার করছে যে সাবিনার চেহারার উপরে নাকি মান্নাত পড়ছে, সেই জন্য হচ্ছে সাবিনার মুখ ব্যথা হয়ে গেছে, সাবিনা আসবে না। অথচ সাবিনা কিন্তু দেদারসে টিকটক ইউটিউবে ভিডিও দিয়ে বেড়াচ্ছে তার স্বামীর সাথে, সে নিজে ঘুরছে, থাম্বনেলে ছবি দিচ্ছে। আর এইসব বাইদানিদের চেয়েও বড় বাইদানি দর্শক যে, সে হচ্ছে আমাদের বাবু আর বিল্লালের বোন শারমিন। কেন দর্শক এই কথা বললাম? কারণ দেখেন, এই যে শারমিন 2 দিন আগে পর্যন্ত সে নিজ মুখে বলল যে সে 13 বছর সংসার করে মা হতে পারেনি, কেননা তার পেটে বাচ্চা চলে এসেছিল, তখন অ্যাবর্শন করে ফেলছিল, একটা অবস্থা অন্যরকম ছিল, মিসক্যারেজ হয়ে গেছিল। এরপর কিন্তু দর্শক দেখেন, সে কিন্তু ওখান থেকে নিজেই বলছে যে সে চিকিৎসা নিচ্ছে, কিন্তু হবে না। এখন হঠাৎ করে রাজের প্রত্যেকটা ভিডিওর মধ্যে খুশির খবর, হাসপাতাল থেকে খুশির খবর,
শাশুড়ি মাকে মিষ্টি খাওয়া দেওয়ার খুশির খবর। এই যে শারমিনের পেটে বাচ্চাটা আসলো দর্শক, আসলে শারমিনের পেটে এই বাচ্চাটা আসলো কোত্থেকে? হয় রাজের সমস্যা ছিল, না তো শারমিনের সমস্যা ছিল। তবে যেহেতু আগের ঘর থেকে শারমিন ধন সম্পত্তি হাতানোর জন্য কোনো বাচ্চা পয়দা করেনি, কেননা ব্যাপারী পরিবারের একটা ক্যাটাগরি আমি দেখছি যে যাদের সাথে সম্পর্ক যায় প্রত্যেকের ঘরে একটা করে ফসল রাখে, যাতে সেই বাপের কাছ থেকে দর্শক ভালো মতো সম্পত্তিটা দখল নিতে পারে। এখন দর্শক চিন্তা করেন, শারমিনের ওই যে একটা গানের মাস্টারের সাথে লটর পটর ছিল, মাঝে বিচ্ছেদের কয়দিন এসে ওই যে ব্যাটার লগে যে গান গেত, সম্পর্ক বদলে গেল একটি পলকে। দেখেন সেই ব্যাটার সাথে কোনো লটর পটর করে শারমিন প্রেগনেন্ট হলো কিনা, নাকি প্রেগনেন্ট হওয়ার শুধু মিথ্যা অভিনয় করছে। কেননা দিন শেষে তো তার মা হচ্ছে ঢাকা মেডিকেলের আয়। যদি দরকার হয় দর্শক, তাহলে দেখা যাবে যে 9 মাস পর অভিনয় করে মেডিকেল থেকে একটা বাচ্চা চুরি করে এনে ধরাই দেবে, যেটা শারমিনের বাচ্চা। রাজ কিংবা বিল্লাল কেউই কিন্তু ঠিকঠাক মতো দর্শক আসলে বলছে না যে কাহিনীটা কি, আসলে শারমিন প্রেগনেন্ট না কি খুশির খবর না খবর। কিন্তু হাবভাবে এমন ভাবেই দেখাচ্ছে যে যে কোনো সময় একটা নির্দিষ্ট সময় পার হলে তো প্রেগনেন্সির কথা বলা যায়, সেটা বলবে। আর এদিকে দর্শক আরেকটা কথা না বললেই না, আমাদের খুকিয়াপা কিন্তু মুখে একদম কলপ পারছে। তার এই যে দাদা ভাইকে রেখে তার বড় বউ যে চলে গেছে, সেই বড় ভাবির সম্পর্কে সবসময় কিন্তু আমরা দেখছি যে খুকির প্যানেল থেকে কিন্তু সমালোচনার একটা বিষয় কিন্তু সবসময় উঠে আসছে। যখনই হচ্ছে আপনার শারমিন বেরোয় গেছে অথবা শারমিন বাপের বাড়ি চলে গেছে, সবসময় খুকি কি দোষ কি গুণ, সে শাশুড়ির জন্য কি করলো না করলো এগুলো বলছে। এবার কিন্তু এরকম কিছুই দেখিনি, উল্টো দেখছি শাহিন বসে বসে খুকির ঘরে ভাত খাচ্ছে। শাহিন এমন একটা লোক, তার যখন শুধু শোয়ার দরকার হয়, বাচ্চা পয়দা করার দরকার হয়, তখনই সে শারমিনকে ব্যবহার করে। এই যে শারমিন এখন আলাদা বাড়িতে গেছে, আপনি দেখলেই বুঝবেন যে একটা মেয়ে মানুষ কতটা চেষ্টা করার পরও না হলে এরকম একটা ডিসিশন নেয়। আমি শারমিনের পক্ষ এখানে নেব না, শারমিন যে খুব নিজে ভালো বা শারমিনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো সেটাও বলবো না, কিন্তু একটা মহিলা মানুষ কতটা কষ্ট পেলে পরপর দুটো এরকম ছোট দুধের শিশুকে নিয়ে একা একটা বাড়িতে যায়। এবং আমার সবচেয়ে খারাপ লাগছে দর্শক, যখন শারমিন একা হাতে ঘর বাড়ি গুছাচ্ছিল কিন্তু শাহিন ভস ভস করে ঘুমাচ্ছিল। খুকির কিন্তু বরাবরই দর্শক শাহিনের উপর একটা নজর ছিল, এবং খুকি শাহিনের এই জিনিসগুলো আসলে শারমিন দেখতে পাচ্ছিল না নিজ চোখে, যে কারণে শারমিন কিন্তু নিজে ওখান থেকে চলে এসেছে। এইটার কিন্তু একটা বিষয় শারমিন নিজের ভিডিওতে বলছিল যে কিছু জিনিস আসলে এখানে থেকে দেখা যায় না, এই জন্য সে হচ্ছে দূরে সরে গিয়েছে। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটা এইটুকুই। আরো অনেক কিছু আসলে আপনাদের সাথে শেয়ার করার দরকার ছিল, কিন্তু আজকে আর করব না, আবারও নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনাদের কাছে যায়। বেশি বেশি করে সাপোর্ট করবেন, উৎসাহ দেবেন, যাতে এই ব্যাপারী পরিবারের মুখোশগুলো টেনে আপনাদের সামনে খুলে দিতে পারি। আল্লাহ